যে সমস্ত ওহাবিবাদ, ওহাবিজম, এজিদিবাদ মোল্লারা আমার রসুলকে নিয়ে উপহাস করে, টিটকেরি করে, রসুল উম্মি ছিল, উম্মি মূর্খ ছিল, সেই সমস্ত ওহাবিবাদ মোল্লাদের মুখে আমি আজকে জুতার বাড়ি মারব। আসুন, আমার নবী উম্মি ছিল না, উম্মি তাকে বানানো হয়েছে ভুলভাল আয়াতের মধ্যে ভুল শব্দ ঢুকায়। আজকে কোরআন থেকে শক্ত প্রতিবাদ আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি আকায়ে নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে, তার আহলে বায়াতের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছেন তাদের পাক দরবারে, তাদের পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার গুরু হজরত মুতালেব শাহ, আমার দাদা গুরু হজরত মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হজরত বাবা মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, আমার নবীকে পথভ্রষ্ট বলা হয়েছে, আমার নবীকে মূর্খ বলা হয়েছে, অথচ তার বিপরীতে আয়াত আছে, তার বিপরীতে কোরআনের শক্ত দলিল আছে, অথচ সেই শক্ত দলিল প্রকাশ না করে এই মূর্খ নবীকে মূর্খ বানানো হয়েছে। কিভাবে কারসাজি করে, আজকে কারসাজিটা আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা হতবাক হবেন যে উসমান নবীকে কি করে গেছে, তাহলে নবীর সাথে উসমানের কি শত্রুতা ছিল, কত বড় দুশ্মনী ছিল উসমান আবু বকর ওমরের, যে তারা এত দুশ্মনী করে গেছে যে আমার নবীকে লিখিতভাবে মূর্খ ঘোষণা দিয়ে গেছে। নবী পথভ্রষ্ট ছিল, উসমান আবু বকর উসমানের মতো, আবু বকর ওমর উসমানের মতো পথভ্রষ্ট ছিল, এই কথাও তারা কোরআনের মধ্যে ঢুকায় নবীকে হেয় প্রতিপন্ন করে গেছে। কোনো নবী প্রেমিক এটা মেনে নিতে পারে না। আজকে আমি এর প্রতিবাদ করব। আসুন আমরা জানি, সূরা বাকারার 151 নম্বর আয়াতটা আমরা পড়ি। দেখেন এখানে আল্লাহ কি বলছেন, কামা আরসালনা ফিকুম রাসূলান। আল্লাহ বলছে, যেমন আমরা তোমাদের মাঝে রসুল প্রেরণ করেছি, মিনকুম ইয়াতলু আলাইকুমুল আয়াতিনা, যে তোমাদের মধ্যে তেলাওয়াত করবে আমার নিদর্শনাবলী। তা যিনি মূর্খ তিনি তেলাওয়াত করে কি করে? আসুন একটা পয়েন্ট, যিনি মূর্খ, নবী নাকি মূর্খ? তাহলে মূর্খ থাকলে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমাদের নিদর্শনাবলী তোমাদের মাঝে তেলাওয়াত করবেন যিনি, তাহলে মূর্খ হলে তেলাওয়াত করবেন কি করে? দেখেন, এক, ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন। তারপরে বলছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব পড়াবেন এবং হিকমত শেখাবেন। হিকমত মানে জ্ঞান, বিজ্ঞান। তাহলে নবী ছিলেন সায়েন্টিস্ট, শুধু মূর্খ বলে তারা এই মানে ভুল করছে। নবী শিক্ষিত ছিলেন এবং সায়েন্টিস্ট ছিলেন, হিকমত বিজ্ঞান শেখাবেন। তাহলে বিজ্ঞান যিনি শিখান তিনি কি মূর্খ, ছোটোখাটো লোক? না, উপর থেকে ডিগ্রি নিয়ে তারপরে আসছে। বইস্তুফিকুম মুআল্লিমান, আমাকে মুআল্লিমান শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। তো আপনাদের হাদিসে আছে, আমার কথা নাই। তাহলে বোঝা গেল যে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমাদের নিদর্শনাবলী তোমাদের মাঝে উনি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে বিজ্ঞান এবং কিতাব শিক্ষা দিবেন। তো যিনি মূর্খ তিনি আবার কিতাব শিক্ষা দেন কি করে? তিনি আবার কিতাব পড়ান কি করে? তারপরে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে আরও শিক্ষা দিবেন যা তোমরা জানো না। তোমাদের অজান্তে অনেক জিনিস আছে যা তোমরা জানো না, সেগুলোও তিনি শিক্ষা দিবেন। তাহলে এখানে আল্লাহ বললেন যে নবী
তোমাদেরকে শিক্ষা দিতে এসে, কিতাব শিক্ষা দিতে এসেছেন, বিজ্ঞান শিক্ষা দিতে এসেছেন, তোমরা যেটা না জানো সেটাও তিনি শিক্ষা দিতে এসেছেন। তাহলে এই আয়াতটা সূরা বাকারার 151 নম্বর আয়াতের বিপরীতে এই আয়াতটা কী করে হয়? কোনটা দেখেন, সূরা আরাবের 157 নম্বর আয়াতে দেখেন কি কার সাজিটা করে গেছে, খালি একটু চোখে আপনাদের আঙ্গুল দিয়ে দেখাই। এখানে বলছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা। আল্লাহ কখনো রসুল আর নাবি একটা জায়গায় বলেছেন রসুল খতম নবী চলমান, রসুল চলমান নবী খতম। এছাড়া কোরআনের কোথাও নাই রসুল আর নবী একসাথে। এখানে বলছে আল্লাযীনা, যারা ইয়াত্তাবিউনা রাসূলা, রসুলের আনুগত্য করে। এরপরে নাবি লুম্মি আসলো কি করে? যারা গ্রামার জানেন, আরবি যারা গ্রামার জানেন তারা আমার কথাটা ধরবেন, আমার কথাটা জাস্টিফাই করবেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা, এইটুকু হলো কোরআনের আয়াত। এর ভিতরে উসমানে ঢুকাইছে আন নাবিয়্যুল উম্মি, যিনি উম্মি নবী, রসুল উম্মি নবী। কি বুঝাইতে চাইছে তারা? রসুলের পরে নবী কখনো আসে না, রসুলের পরে নবী কখনো আসে না। নবী আসলে রসুল আসে না, রসুল আসলে নবী আসে না। এটা কোরআনের ভাষায় সব জায়গায় আছে। শুধু সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আছে, ওইখানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রসুল, সূরা হিজরের আহজাবের 33 নম্বর আয়াতে আর কি, তো 40 নম্বর আয়াতে। তো এখানে দেখেন যে খতমান নাবিয়িন, নবী খতম, রসুল চলমান। আর এখানে আছে কি, আর কোথাও রসুলের সাথে নবী আসে নাই। এখানে বলছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা, যারা রসুলের আনুগত্য করে। তাহলে হয়ে গেল এখানে নাবিয়্যুল উম্মি কেন আসবে? উম্মি নবী, আল্লাহ কি নবীকে ছোট করেছেন? উম্মি নবী কেন আল্লাহ বলবেন? তাহলে এখানে এই শব্দটা লাগাইছে কি? এই শব্দটা কোরআন যিনি লিখছেন উনি নবী বিদ্বেষী ছিলেন। উনি নবী বিদ্বেষমূলক আচরণ করে গেছেন কোরআনের মধ্যে। শুধু একটা আয়াত নয়, 260টা আর বেশি আয়াত উনি নবীর বিরুদ্ধে বিদ্বেষাচরণ করে গেছেন। ওমরের শরিয়াত বাস্তবায়নের জন্য কোরআনের মধ্যে নিজে ঢুকায় রেখে গেছেন ওসমান। তাই বলছে আর নাবিয়্যুল উম্মিয়া, যিনি উম্মি নবী। যারা রসুলের আনুগত্য করেছিল, এ রসুল উম্মি নবী। এ রসুল কি উম্মি নবী মানে মূর্খ নবী? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আবার কি কইছে? তারপরে বলছে আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিল তাওরাতি ওয়াল ইনজিল। আর এটা কোথায় পাইলো? তারা এটা পাইলো তৌরাত আর ইনজিল কিতাবে লেখা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মি নবী, উনি মূর্খ নবী। তাহলে ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, আদম আলাইহিস সালাম থেকে যত নবী আসছে, তখন কি কোনো পাঠশালা ছিল? তখন কি কোনো ইউনিভার্সিটি ছিল? তখন কি কোনো স্কুল কলেজ ছিল? তাহলে কারোর কথা বললো না, শুধু আমার নবীর কথাই আসলো উম্মি নবী। আর কোন নবী উম্মি না, সব নবী শিক্ষিত। এখানে সূরা বাকারার এই আয়াতের সাথে সম্পূর্ণ এই আয়াতের বিপরীত। এই আয়াতের সাথে কখনোই এই আয়াতের মিল না। যেমন আমি দেখাই সূরা তওবা 33 নম্বর আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ প্রেরণ করলেন হিদায়াত দিয়ে তার রাসূলকে হিদায়াত দিয়ে প্রেরণ করলেন, তিনি সমস্ত মানুষকে হিদায়াত দিবেন। এই জন্য আবার দেখেন সূরা দোহার 7 নম্বর আয়াতে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রসুল আপনাকে হিদায়াত পথভ্রষ্ট পেয়ে আমি হিদায়াত দিছি। তাহলে দোহার 7 নম্বর আয়াতের সাথে তওবা 33 নম্বর আয়াতের সাথে কোনো মিল নাই। 33 নম্বর আয়াতের বিপরীত দোহার 7 নম্বর আয়াত। তাহলে দোহার 7 নম্বর আয়াত যারা বানাইছে সূরা বাকারার 151 নম্বর আয়াতের বিপরীতে এই সূরা আরাবের 157 নম্বর আয়াতে এখানে নাবিয়্যুল উম্মি ঢুকাইছে তারা। এটা 100% সত্য এবং জাস্টিফাই করেন আপনারা, আমার লাগবে না, আপনারা আপনাদের চোখ দিয়ে জাস্টিফাই করেন যে রসুলের জায়গায় কখনো নাবি আসে না। রসুল আসার পরে কখনো নাবিয়্যুল উম্মি এ কথাটা তারা লাগাইছে উম্মি নবী। তার মানে আমার নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য ওসমান যাদেরকে দিয়ে কোরআন লিখিয়েছে ওরাই ছিল ইংরেজদের দালাল, মানে ওরাই ছিল ইহুদিদের খ্রিস্টানদের দালাল। সেই দালালেরা এই মানে কুচক্র বাহিনী তারা সুকৌশলে আমার নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য এখানে আর নাবিয়্যুল উম্মি শব্দটা লাগাই গেছে। এই শব্দটা লাগানোর কারণে এই সূরা আরাবের এই 157 নম্বর আয়াতটা সূরা বাকারার 151 নম্বর আয়াতের সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে।
সাংঘর্ষিক হয়ে গেছে। আর আল্লাহ কখনো সাংঘর্ষিক আয়াত কোরআনের মধ্যে নাজিল করে নাই। একই রকম 2টা 3টা 4টা 5টা 11টা 20টা 22টা 64টা 63টা আয়াত একই রকম আয়াত আছে, একটার সাথে মিল আছে, কিন্তু কখনো একটার সাথে সাংঘর্ষিক নয়। তাহলে সূরা তওবার 33 নম্বর আয়াতটা সাংঘর্ষিক হলো কার সাথে? সূরা দোহা 7 নম্বর আয়াতের সাথে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর তওবায় বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওখানে বলছে আল্লাহ আমি রসুল প্রেরণ করেছি হিদায়ত দিয়ে, আর ওখানে দোহার 7 নম্বর আয়াতে বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রসুল আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, তারপরে হিদায়ত দিছি। নাউযুবিল্লাহি মিন জালিক। রসুল আসলেন হিদায়ত নিয়ে, আর সে নাকি পথভ্রষ্ট। আর সূরা বাকারার 151 নম্বর, সূরা বাকারার 151 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলতেছেন যে আমি রসুল প্রেরণ করেছি, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, তোমাদেরকে আমার নিদর্শনাবলী পড়ে শোনাবে। তাহলে এখানে রসুল যদি শিক্ষা দীক্ষা লাভ করে না থাকতেন, উনি যদি পড়তে না জানতেন, তাহলে আল্লাহ কি করে বলেন যে তোমাদেরকে আমার নিদর্শনাবলী তেলাওয়াত করে শোনাবেন, পড়ে শোনাবেন, তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন? এই কথা আল্লাহ যে বললেন, আর এখানে আল্লাহ বলবে যে আমার নবীর উম্মি, তাহলে আল্লাহর কথাই তো আল্লাহ ধরা খাইল। আল্লাহই ভুল বলছে যে উম্মি নবী আবার মানুষকে শিক্ষা দেয় কি করে? আল্লাহ এত পাগল নয়। এখানে পাগলামি উসমানে করে গেছে। উসমান এই পাগলামির কারণে তার প্রতিফলন তাকে পেতে হবে। সারা দুনিয়ার মানুষ তাকে লানত দিবে, গালি দিবে। এই কারণে আজকে মানুষের মধ্যে ভুল ভ্রান্ত ঢুকাইয়া গেছে। 260টার বেশি আয়াত এই কোরআনের মধ্যে ঢুকায় ওসমান কোরআনকে প্রশ্নবিদ্ধ করে গেছে। আল্লাহর বাণীর মধ্যে নিজের ব্যক্তিগত ইমেজ ঢুকায় আমার নবীকে যেমন হেয় প্রতিপন্ন করে গেছে, তেমন কোরআনকে প্রশ্নবিদ্ধ করে গেছে। সারা দুনিয়ার মানুষের কাছে আজকে কোরআন প্রশ্নবিদ্ধ, অথচ কোরআন একটা মহাবিজ্ঞান। এই মহাবিজ্ঞানকে আজকে প্রশ্নবিদ্ধ করে শুধু মুসলমানদের কোরআন বানায় গেছে। কেন? তাদের সুবিধার্থে, তাদের সুবিধার জন্য। তাহলে বোঝা গেল যে এই আয়াতটা সূরা আরাফের 157 নম্বর আয়াত, এই আয়াতটা নাবিয়ুল উম্মি এখানে বানায় ঢুকানো হয়েছে আমার নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য। অতএব এই যে মোল্লা মুন্সিরা কোরআনে আছে, আরে বেটা কোরআনে আছে, কোরআনে ওই আয়াতের সাথে এই আয়াতের সাংঘর্ষিক তুই কি দেখোস না? তুই কিসের মুফাসসির? তুই কিসের জ্ঞানী? তুই কিসের এলেম জানোস? আমার নবীর বিরুদ্ধে কথা হবে আর আমি তার প্রতিবাদ করব না? ওসমান জানে না 1450 বছর পরে একজন মাইনুল কবির দুনিয়াতে আসবে আমার এই ভুল ধরার জন্য? এটা ওসমান জানে না। এখন কবরে বসে বুঝছে যে আমি ভুল করে গেছি। এই ভুল মাইনুল কবির ধরলো কি করে? আর কোনো মোল্লারা ধরে নাই। ওরে আল মোল্লারা ধরে নাই, সব মোল্লারা তোদের টাকায় লালিত পালিত। মাইনুল কবির তোদের টাকা খায় নাই, তোদের টাকায় লালিত পালিত নয়। মাইনুল কবির তার মুর্শিদের হুকুমদারি করতেছে। তাই কোরআনের মধ্যে 151 নম্বর বা সূরা বাকারার 151 নম্বর আয়াতের বিপরীতে আরাফের 157 নম্বর আয়াতের সংঘর্ষটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে যদি বিবেক থাকে, আপনাদের জ্ঞান থাকে, একবার একটু ভেবে দেখুন যে কি করে গেছে। সূরা তওবার 33 নম্বর আয়াতের বিপরীতে সূরা দোহার 7 নম্বর আয়াতটা তারা লিখে গেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রসুল আপনাকে পথভ্রষ্ট হিদায়াত দিছি। আর 33 নম্বর আয়াত আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি হিদায়ত দিয়ে রসুল প্রেরণ করেছি। যিনি হিদায়ত নিয়ে আসলেন তিনি আবার পথভ্রষ্ট হলেন কি করে? আর যিনি কিতাব পড়াতে আসলেন তিনি আবার মূর্খ হলেন কি করে? আমার নবীকে পালন করেছে খাজা আবু তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীকে যেমন ছেলে সন্তানের আদর দিয়ে পালন করেছে, তার সন্তান মাওলা আলীকেও তিনি লালন পালন করেছেন। তিনি যেভাবে বিদ্যা শিখেছেন, আমার নবীকে এভাবে বিদ্যা শিখাইছেন। তখন কোনো স্কুল কলেজ, বড় ইউনিভার্সিটি ছিল না। তখন ঘরে বসে আক্ষরিক জ্ঞানটা ঘরে বসে শেখানো হতো। তাহলে আমার নবীকে তিনি এভাবেই শিক্ষা দিয়েছেন, যেভাবে হজরতে মাওলা আলী আলাইহিস সালামকে আবু তালেব শিক্ষা দিলেন। নবীকেও ঠিক এভাবেই শিক্ষা দিয়েছেন। নবীকেও তিনি গভীর ভালোবাসতেন। আর ইসলামের মুসলমানদের মধ্যে 3 নম্বর মুসলমান আবু তালেব। ইতিহাস পড়ে দেখো, খাজা আবু তালেব হচ্ছে 3 নম্বর মুসলমান। প্রথম মুসলমান মা খাদিজাতুল কুবরা, যিনি নবীকে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পবিত্র কালেমা তয়্যিবা পাঠ করে যিনি সর্বপ্রথম নবীকে সাক্ষ্য দিলেন, উনি আমার মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় তিনি 11 বছর বয়স পড়ছে মাত্র, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 3 নম্বর হচ্ছে খাজা আবু তালেব।
আর মোল্লারা আজকে খাজা আবু তালেবকে লোহার জুতাকে আগুনের জুতা পরায় তারা দুজকে পাঠাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আসুন কোরআন শিখি, কোরআন রিসার্চ করি। কোরআন রিসার্চ করলে আপনি এক আয়াতের আর বিপরীত আর একটা আয়াত পাইলে ধরে বসবেন, এই আয়াতটা সঠিক না ওই আয়াতটা সঠিক, কোনটা সঠিক। যিনি আল্লাহ বলতেছেন আমি রসুল প্রেরণ করেছি তোমাদেরকে আমার নিদর্শনাবলী পড়ে শোনাবে, তোমাদেরকে কিতাব পাঠ করে শোনাবে, তোমাদের হিকমত শিক্ষা দিবে, তিনি তো শিক্ষক। তাহলে শিক্ষক কি করে মূর্খ হয়? ভাবুন কথাটা। তাহলে নাবিয়াল উম্মি এই কথাটা আরাফের 157 নম্বর আয়াতে ঢুকানো হয়েছে, জোর করে ঢুকানো হয়েছে নবীকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য। সূরা দোহার 7 নম্বর আয়াত যেমন বানানো হয়েছে 33 নম্বর আপনার সূরা তওবা 33 নম্বর আয়াতের বিপরীতে সূরা দোহার 7 নম্বর আয়াত বানানো হয়েছে। সূরা বাকারার 151 নম্বর আয়াতের বিপরীতে এই সূরা আরাফের 157 নম্বর আয়াতটাও ঠিক তেমনভাবে নাবিয়াল উম্মি ঢুকায় সংঘর্ষ করে দিছে। আসুন কোরআনকে রিসার্চ করি, তাহলে বোঝা গেল যে আমার নবী মূর্খ নয়, নবী শিক্ষক হিসেবে প্রেরিত। নবী মূর্খ নয়, শিক্ষক হিসেবে প্রেরিত। উহুদের ময়দানে, উহুদের সন্ধিতে নবী সিগনেচার করলেন কি করে? উনি যদি উম্মি হতেন সিগনেচার করলেন কি করে? বনী ইসরাইলের 26 নম্বর আয়াত হলো যখন নাজির হলো তখন নবী মা ফাতেমাকে বাগে ফাদাক লিখে দিলেন কি করে? উনি নিজ হাতে মা ফাতেমাকে বাগে ফাদাক লিখে দিলেন। তখন আবু বকর, ওমর, উসমান তারা সান্নিধ্যে ছিল, সামনে ছিল, তাদের সামনে উনি লিখে দিলেন। উনি লেখাপড়া না জানলে লিখে দিলেন কি করে? হাজারো প্রমাণ আছে, হাজারো দলিল আছে আমার নবী শিক্ষক হিসেবে প্রেরিত। নবী মূর্খ নয়। নবীকে যারা মূর্খ বলে তাদের মুখে জুতা দিয়ে পিটাবেন, জুতা। যারা মূর্খ বলে তাদেরকে জুতা দিয়ে পিটাবেন। যে বাইঞ্চতের দল, ওমরের দালাল, উসমানের দালাল, আবু বকরের দালাল, এরা মুয়াবিয়াজিদের দালাল, এরা ওই পশ্চিমাদের দালাল। এই সৌদি আরব দেখছেন ইরানের পক্ষে কথা বলে না, তার চলে কথা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, তারা কথা বলে ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে। ওরা হচ্ছে ইসরায়েল আমেরিকার দালাল। আর ওই দালালদের টাকা খেয়ে আমাদের বাংলাদেশের যত আলেমুল আমার আছে, এই সব আলেমুল আমার ওই সৌদির টাকায় চলে, অতএব সৌদির কথা বলে। তাই তো ফতোয়া দেয় ইরানের পক্ষে কথা বলে মরে গেলে তার জানাজাও পড়া শিখ, জানাজাও পড়া কুবরি। কেন? শুধু একটাই কারণ, ওরা ওদের টাকা খায়, ওদের টাকায় লালিত পালিত, তাই নবীকে উম্মি বলতে ওদের দ্বিধা হয় না। আমাদের হয়, আমাদের কলিজায় লাগে। আমরা নবী প্রেমিক, আমাদের কলিজা লাগে। আহলে বায়তের বিপক্ষে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলিজায় আঘাত লাগে। আমরা এটা সহ্য করতে পারি না, এটা বরদাস্ত করতে পারি না। তাই আজকে প্রতিবাদ করলাম, কণ্ঠস্বর উঁচু করে প্রতিবাদ করলাম। আমার নবীর জন্য মৃত্যু হলে হবে, তবে সেটা আমার জন্য উত্তম। মরার ভয় মাইনুল কবির করে না। সত্য কথা বলে যাব, যে কয়দিন বাঁচি সিংহের মতো। আমার জন্য দোয়া করবেন। যতই হুমকি আসুক আমার কথা থামবে না, আমার কথা বন্ধ হবে না। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে বুঝতে পারলেন তাহলে নবীকে পথভ্রষ্ট বানানো হয়েছে। এটা কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের বিপরীত সংঘর্ষ। আবার নবীকে মূর্খ বানানো হয়েছে, এটাও কোরআনের একটা আয়াতের বিপরীত আর একটা আয়াত। তো যাই হোক, আমরা মোল্লাদের কথা শুনে লাফাবো না, নিজেরা রিসার্চ করতে শিখব। বিজ্ঞানের যুগ, ইন্টারনেটের যুগ, রিসার্চ করতে শিখব। রিসার্চ করলে আমরা পথভ্রষ্ট হব না, আমরা সত্যটা কোরআন থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আমি আমার আজকের কথা এখানে শেষ করছি। আবারও আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে। আমার দয়াল হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিলহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের কাছে শেয়ার করে ছড়াই দিবেন, সত্য জানার জন্য, বোঝার জন্য। সত্য জানা দোষ নয়, বোঝা কোনো দোষ নয়। সত্য জেনেই সত্য গ্রহণ করা এটাই উত্তম। জেনে বুঝে সত্যটা গ্রহণ করা সেটাই সবচেয়ে উত্তম। তবে আল্লাহ যাকে হিদায়ত দিবে সেই পাবে, যাকে দিবে না সে সারা জীবন আমার ভিডিও দেখলে কি আর শুনলে কি ঈমান আনবে না, সৎ পথে আসবে না। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে। জয় গুরু।